গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকটা করে এসেছি। এসে সকালের চাটা খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। একদমই কিন্তু রৌদ্রের আলো দেখা যাচ্ছে না। বেজে গেছে 8টা। সকালে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো কাজে তো লাগতেই হবে আর কাজগুলোও করতে হবে। আর এদিকে দেখো, গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আর কানের খুলে নিয়েছি, কানটা একদম ফাঁকা রয়েছে, দেখতে কেমন জানি একটা লাগছে। তো কানের পরে নেব। আর সমস্ত দিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এদিকে দেখো আমার বিছানা টিছানা কিন্তু সব কিছুই রয়েছে। সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে গিয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু অনেক কুয়াশা ছিল। আর এই কুয়াশাতে কিন্তু একদম আমার চুল টুল পুরো ভিজে গেছিল। আর তারপরে এসে কিন্তু কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে শীতের কাপড়টাও চেঞ্জ করা হয়ে গেছে। তারপর কিন্তু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে দেখো বিছানা গুছাতে চলে এসেছি। আর শীতের সকালে কিন্তু বিছানা গুছাতে অনেকটাই বিরক্তিকর লাগে। একসাথে তো সবাই ঘুম থেকে উঠবেই না, একজন একজন করে ডেকে ডেকে তুলতে হয়। আর এদিকে আবার ছেলেদেরও ঘুমাতে কিন্তু অনেকটা রাত্র হয়ে যায়, ওরা রাত্রে বেশিরভাগই বসে পড়ে। তো ওর জন্য আর সকালবেলা কিন্তু ডেকে তুলি না, যেদিন টিউশন থাকে ওই দিনটাতেই ডেকে তুলি। আর তা না হলে ওরা ঘুমটা পুরো শেষ করেই তারপর ঘুম থেকে উঠে। তারপর কিন্তু বিছানা গুছাতে অনেকটাই লেট হয়ে যায়। আর বিছানা না গুছালে দেখবে কেমন যেন একটা কাজ রয়েই থাকে। আর বিছানা না গুছালে তো বাকি কাজগুলোই করা যায় না। তারপর দেখো ওরাও ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এমনিতেই বিছানা গুছাতে অনেকটাই টাইম লেগে যায়। তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। আজ কিন্তু অনেক ঠান্ডা। তো আজকে ভেবে রেখেছি যে সকালবেলা যেহেতু মেঘলা আকাশ করে রেখেছে, তো আজকে খিচুড়ি রান্না করব আর সবজি খিচুড়িটাই করব। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। এগুলো আগে গুছিয়ে নেই তারপর করব। তো তারপর দেখো একটু টেবিলটাও একটু ঝেড়ে মুছে নিলাম। অনেকটাই ধুলো পড়ে থাকে, তো রোজ দিন যদি একটু বিছানার সাথেই কিন্তু একটু ঝেড়ে মুছে নেওয়া যায় তাহলে দেখবে দেখতেও ভালো লাগে আর একটু মনটাও কিন্তু ভালো লাগে। তো এদিকে দেখো একটু ঝেড়ে মুছে নিলাম। তারপর ঘরটা ঝাড় দিতেও কিন্তু বিছানাটা গুছানোর পর ঘর ঝাড় দিলে কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু বিছানা গুছিয়েই তারপর ঘরটা ঝাড় দিচ্ছি। আর সব কটে বিছানা গুছাতেই কিন্তু অনেকটা টাইম লাগে। তো ওর জন্য বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিতে দিতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। ওই জন্য আর বাকি অন্য কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো একদিন একদিন করে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো। আর এদিকে দেখো জানলার মধ্যেও কিন্তু রোজ দিন দেখা যায় মাকড়সার জাল। তো জার টার দিয়ে চলে এলাম আমি রান্না করে। আর রান্না করে এসে কিন্তু সব কিছু আমি সবজি কেটে নিয়েছি। এখানে দেখো মুগ ডালও ধুয়ে নিয়েছি, চালটাও ধুয়ে নিয়েছি। তারপর দেখো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে তেলটা দিয়ে এখানে আমি শুকনো লঙ্কা আর ফোড়নটাও দিয়ে দিলাম, তেজপাতা সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আজকে একদম সিম্পলভাবেই সকালের জন্য করছি, তো এই জন্য খিচুড়িটা একদম সিম্পলভাবে করছি। প্রেসার কুকারে সব কিছু দিয়ে দেবো একসাথে। একসাথে এভাবে দিয়ে কিন্তু করলে খেতে ভালোই লাগে। ডাল দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে তারপর দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর শীতের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। এখানে দেখো ফুলকপি, শিম, মিষ্টি কুমড়ো, মূলো সব কিছু দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো এখানের মধ্যে আমি দিয়ে দেব চালটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এভাবে সবজি দিয়ে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখো, শীতের সকালে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই খিচুড়ি খুব একটা পছন্দ করে না, ওই জন্য কিন্তু আমি আর খিচুড়িটা বানাতেও পারি না। আর ছেলেরাও কিন্তু খুব বেশি পছন্দ করে না। আর আমার যেহেতু ভালো লাগে, আমার ভালো লাগাতে তো আর রোজ দিন করতে পারবো না, ওই জন্য মাঝে মধ্যে করি আর কি।
এখানে দেখো চালটা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাটা। তো একদম অল্প মশলায় খিচুড়িটা রান্না করব, যেহেতু সকালের জন্য করছি। হলুদের গুঁড়ো, লবণ, অল্প জিরা, আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দেব। সব কিছু মিশিয়ে দিয়ে এরপর দেখো ধনিয়া পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে কিন্তু নামানোর পর দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম। তো এবারে এর মধ্যে আমি কিন্তু গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শীতের সকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো খিচুড়ির সাথে তো কিছু একটা ভাজি করতে হবে, ওই জন্য এদিকে আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি। বেগুন ভাজি দিয়েই কিন্তু খিচুড়িটা খাওয়া হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু বেলা হয়ে যায়, বোঝাই যায় না। শীতের জন্য তো কাজ করতেও একটু আলসি লাগে, ওই জন্য। তো দেখো বেগুন বড়া আমার কিন্তু ভাজি করা হয়ে গেছে। এবারে এদিকে আমি দেখো প্রেসার কুকারে ঢাকনাটা খুলে খিচুড়িটা বেড়ে নেব সবার জন্য। আর গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে আমার। তো দেখো খিচুড়িটার কালারটা দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই ভিডিওটা আমার করা কিন্তু 2-3 দিন আগের, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজ শেয়ার করছি। তো দেখো বেগুন ভাজি দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। যেহেতু আমি ঘিটা খিচুড়ির মধ্যে আগে দিইনি, ওই জন্য এবারে আমি থালের মধ্যেই ঘি দিয়ে দিচ্ছি সবার। আর খেতেও কিন্তু ভালো লাগে ঘি দিয়ে খিচুড়ি। আর ছোটো ছেলের জন্য দেখো আমি একটা ডিম কারি করেছিলাম, ওখান থেকে একটা ডিম দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু বাজার থেকে চলে এসছে। এখানে লাউ, ধনিয়া পাতা, বেগুন, লম্বা বেগুন, মিষ্টি কুমড়ো, মূলো, শিম, ফুলকপি, মটরশুঁটি, টমেটো আর গুল বেগুন নিয়ে এসছে। আর এদিকে দেখো আজকে অল্প পরিমাণে মাছও এনেছে। আজকে মাছটাও আমি বলেছিলাম যে অল্প করে আনতে। আর এদিকে দেখো কিছুটা মাছের ডিম আর তেল রয়েছে, এগুলো একটু বেগুন দিয়ে ভেজে নেব। আর দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু 12টা বেজে গেছে, দেখেই বোঝা যাচ্ছে না যে 12টা বেজে গেছে। একটুও কিন্তু রোদের দেখা যাচ্ছে না, রোদটা আজকে একদমই নেই। তো কাপড় তো শুকাবেই না। তো সব কিছু গুছিয়ে নিয়ে আবারও চলে এলাম রান্না করতে। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে এদিকে বানাবো মাছের তেল আর ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। মাছের তেল বেগুন দিয়ে ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নিয়ে এবারে আমি মাছের ডিম আর তেলটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ আর লবণ দিয়ে দেখো নাড়াচাড়া দিয়ে আমি এদিকে তেলটা কিন্তু আমার ভাজি ভাজি করা হয়ে গেছে একরকম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন, কেটে রেখেছি বেগুনটা। সব কিছু আগে কিন্তু রেডি করে নিলে রান্না করতে অনেকটাই সুবিধা হয়। তারপর এখানে দিয়ে দিলাম দেখো রসুন আর কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব।
আমার কিন্তু এখানে আর হলুদ আর লবণ দিতে হবে না, যেহেতু আমি হলুদ আর লবণটা দিয়ে মাছের ডিম আর তেলটা ভাজি করে নিয়েছি, ওই জন্য আর দিতে হবে না, এতেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে ঢাকা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু তোমাদের সাথে আর দুপুরের রান্নাটা শেয়ার করব না, কেননা এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু দুপুরের রান্নাটা করে নেব। তো ভিডিও করতে অনেকটাই সময় লাগে আর শেয়ার করতেও টাইম লাগে, এমনিতেই আমার আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো দেখো তেলটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আর হচ্ছে এখানে মটরশুঁটি দিয়ে রুই মাছের একটা জাল করে নেব। মাছগুলো বেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো ভিডিও কিন্তু আমি রোজ দিন দিতে পারি না, কয়েকদিন পর পরই তোমাদের সাথে ভিডিও দেই বা দেওয়ার চেষ্টা করি, তাও কিন্তু দিয়ে উঠতে পারি না। তো দেখো এখানে মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাটা ডেকে কষিয়ে নেব, এতে কিন্তু টমেটো আর মটরশুঁটিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব অল্প জল, খুব বেশি ঝোল রাখবো না, আমি একটু গ্রেভি মতোই করব। তো চালটা উঠে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো এখানে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে, এবারে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো। আর দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছিল। তো দিয়ে দিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে। আর এই হচ্ছে দেখো আমার আজকের রান্নার ফাইনাল লুক। শেষ করেও আবার তোমাদের দেখিয়ে দিলাম।